সারপ্রাইজ। বল আমাদের নতুন বাড়ি তোর কেমন লাগছে? মানে এইটা তোর বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি। তুই যে আমাকে বললি তোর নাকি কলকাতা 4 তলা ফ্ল্যাট আছে। হ্যাঁ আছে তো। ওটা কি বলতো, ওটা আমার একটা চাস্তো কাকা থাকছে। হ্যাঁ, এবার তো আমরা নতুন বিয়ে করলাম, এই বিষয়টা যদি একটু বাড়াবাড়ি হয় তাহলে অন্যরকম হয়ে যাবে না? তাই কিছুদিন এখানে থাকবো, তারপর ওখানে শিফট হয়ে যাবো। ওটা তো আমাদেরই থাকছে, কেউ তো আর চুরি করে নিচ্ছে না। তোর এই বাড়ি থেকে না আমার বাথরুমটা যথেষ্ট ভালো। আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবো না। তুই থাক তোর বাড়িতে, আমি চললাম। আরে আরে এই শুন শুন, আমি তোর পায়ে ধরছি, তুই আমার একটা কথা শুন। একদিন মতন এখানে থাক, হ্যাঁ, তারপর ওখানে শিফট হয়ে যায়। আমি তো বললাম আমি থাকতে পারবো না। আমাকে 2 দিন সময় দে। এইভাবে চলে যাচ্ছিস, আমার দিলটা কত কাঁদছে জানিস? 2 দিন তো মানে 48 ঘন্টা। 48 ঘন্টা থেকে যদি 1 মিনিট বেশি হয়, আমি কিন্তু এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। ঠিক আছে, কথা যেন মনে থাকে। হ্যাঁ, এই ঘরটায় চল। ঠিক আছে, তুই শাড়িটা পাল্টিলে আমি কিছু বাজার করে লেছি, চাল ডাল নিয়ে এসে অনেকদিন আসেনি তোর বাড়িতে। তোর যে ভালো লাগে তাই কর। এই মেয়ে ছেলে, এই মুখ ঢেকে পালাচ্ছ কোন দিকে? এইদিকে শোনো, আমি চিনে ফেলেছি তুমি চোরের মতন পালাচ্ছ কোন দিকে। তুমি আমাদের ব্যাংক থেকে লোন তুলে নিয়ে এসছো, সেই লোন পরিশোধ করছো না কেন? কারণটা কি? আমি লোনের টাকা শোধ করে দিতাম। আমার স্বামী 2 মাস হলো কাজে গিয়েছে, কাজ থেকে বাড়ি আসলে আপনার লোন আমি শোধ করে দেবো। লোন নেওয়ার সময় তোমার স্বামীর অ্যাকাউন্টে তো লোন নেওনি, তোমার অ্যাকাউন্ট থেকে লোন নিয়েছো। লোনের টাকা তোমাকে পরিশোধ করতে হবে। কি বলছো তুমি তাই বলো। আমি জানি আমার অ্যাকাউন্টে লোন নিয়েছি, আমার কাছে টাকা না, আমি কি করে শোধ করবো? আমার স্বামী 2 মাস পর বাড়ি আসবে, দিয়ে আমি লোনের টাকা শোধ করে দেবো। আমি 2 মাস ওয়েট করতে পারবো না, আমাদের ব্যাংক থেকে আমার উপরে খুব চাপ আছে, তোমাকে টাকা দিতে হবে। নাহলে আমি তোমার বাড়ি ঘর সমস্ত সিল করার ব্যবস্থা নিব, নাহলে পুলিশ নিয়ে এসে বাড়ি ঘরে তালা মেরে সমস্ত জিনিসপত্র নিয়ে আমি টাকা শোধ করবো। এটা যেন তুমি মনে রেখো। আপনি আমাকে 1 মাস সময় দেন, আপনার টাকা আমি শোধ করে দেবো। তুমি ঠিক বলছো? হ্যাঁ। 1 মাসের মধ্যে টাকা শোধ করবা? হ্যাঁ, আমি শোধ করে দেবো। ঠিক আছে, আমি তোমাকে 1 মাস টাইম দিলাম। চাচা আমাকে 2 কেজি চাল দাও তো। নগদ টাকা এনেছো তো? কি আছে খাতায় লিখে রাখবা? খাতায় আমি লিখে রাখবো না, খাতায় লিখতে লিখতে আমার খাতা ফুরিয়ে গেছে। যেটা ধার দিচ্ছি দোকান থেকে সেটা চলেছে, সেটা আর ঘুরে আসছে না। মহাজনও আমাকে বাকি পয়সা মাল দিচ্ছে না, আমাকে নগদ পয়সায় কিনতে হয়। চাচা তুমি কি চাও যে তোমার